হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্দিরাস কর্নার। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি আমার নেক্সট ব্লগ শুরু করে দিয়েছি। আরোগ্য ভ্যালিতে আসলে কফি গার্ডেন দেখতেই হবে। আর আমরা চলে এসেছি সেখানে। এগুলো হচ্ছে কফি ট্রি। আর কফির সিজন হলো ডিসেম্বর টু ফেব্রুয়ারির মধ্যে। তোমাদেরকে আসতে হবে যদি গাছে কফি দেখতে চাও। আর কফি বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে, 100 টাকা থেকে শুরু করে তোমার 250 টাকা অবধি উঠছে, ঠিক আছে, যেরকম বার্গেনিং করতে পারবে। তো চলো একটু এদের সাথে দুষ্টুমি করা যাক। अरे ले लिया और क्या है, हम लोग चला आया वुडन ब्रिज पे, ठीक है। ये देखो बहुत अच्छा है। ভালো না জায়গাটা? कुछ बोलना है? हाय, कुछ बोलो, कैसे लग रही है? बहुत अच्छा, आपके साथ बहुत अच्छा लगा। ঠিক है। তো চলো, আমার সাথে সবারই থাকতে ইচ্ছা করে, শুধুমাত্র আমি আমার সাথে থাকতে পারি না। তো সন্ধে হয়ে আসছে, এবার আমাদেরকে হোটেলে ফিরতে হবে। আর এত সুন্দর প্রাকৃতিক চিত্র আর কি, তো সেটা শুধু চোখেই থেকে যাবে সারা জীবন। আর তোমাদেরকে তো আমি দেখাচ্ছি যতটা আমি পারছি। ওকে, তো চলো এবার গেস্ট হাউসের দিকে যাওয়া যাক। আমরা চলে এসেছি গেস্ট হাউসে নাইট স্টে করার জন্য। আর রাত্রেবেলায় বেরিয়েছি ব্যাম্বো চিকেন খাবো বলে। ওকে, তো আমাদের কাছেও এরা রেট বেশি নিয়েছে। কাউকে মানে আমাদের কাছে মিনিমাম 100 টাকা বেশি নিচ্ছে, ঠিক আছে। কাউকে যদি 300 টাকায় বিক্রি করে, এরা আমাদের কাছে 400 টাকা নিচ্ছে, কারণ আমরা ট্যুরিস্ট। যে যাই বলুক, বাঙালির রান্নার কাছে সবাই হার। চিকেনটা মোটামুটি ছিল, লবণটা একটু বেশি ছিল। আর এটা হচ্ছে চিকেন স্টিক, এটা বেশি খেতে সুন্দর। गर्मी है, ये वाला कम कर रहा है, इसको एक और से दो। कैसा है? ये ज़्यादा टेस्टी है। मैंने खाया है आपके बीच के उधर, ये ज़्यादा टेस्टी है। ज़्यादा स्मोकी है, तो तंदूरी जैसा फ्लेवर है। ये ज़्यादा टेस्टी नहीं है, स्मोकी लग रहा है, स्मोकी है। আর এটা হলো ব্যাম্বো চিকেন বিরিয়ানি, ঠিক আছে। এর আগের ভ্লগও হয়তো আমি তোমাদেরকে দেখিয়েছি ব্যাম্বো চিকেন বিরিয়ানি। মোটামুটি খেতে, কিন্তু স্ট্রিট ফুডটা বেশি ভালো, এর বিরিয়ানিটা বেশি ভালো খেতে, কোয়ান্টিটি অনেকটা ছিল। তো চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, অন্যান্যদের দেওয়ার জন্য এগুলো রেডি হচ্ছে আর কি। তো আমরা এবার এগোবো। বন্ধুরা, আমি এবার পরের দিনকার ভোরবেলার ব্লগটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ প্রচুর ভিডিও জমে গেছে। তো আমরা চলে যাচ্ছি এবার মরগাঁও গ্রামে, সেখানে ধামসা ডান্স দেখতে, গ্রামের মধ্যে। আর এটা একদম ভোরবেলাতেই যেতে হয়। এখানে বিজনেস পলিসি, এখানে আমাদের গাড়িটাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে অটো নিতে হবে, আপ অ্যান্ড ডাউন 100 টাকা করে পার হেড, হয়তো পরে রেট বাড়বে। তো চলো গ্রামের দিকে যাওয়া যাক। এখন প্রায় সকাল 6টা বাজে, আর সূর্য একদম উঠে গেছে। তো আমরা মোটামুটি গ্রামের মধ্যে চলে এসেছি। আচ্ছা, कोई मतलब कॉस्ट्यूम नहीं डालती है, ऐसे डांस करते हैं। আরাকু আসলে নাইট স্টে করতেই হবে, আর এই মারগাঁও গ্রামের ধামসা ডান্স দেখতেই হবে, ঠিক আছে। তা নাহলে তোমাদের ট্যুরটা ফুলফিল হবে না। তো চলো এবার আমরা ডান্স দেখবো, ডান্স করবো বহুত। चलो हम डांस करके आते हैं, पैसा लेगा साहब। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এত সুন্দর পরিবেশ, কিছুতেই মিস করা যাবে না, ঠিক আছে।
তো এই ডান্সে পার্টিসিপেট করতে গেলে পার হেড 50 টাকা করে ওরা নিয়েছে, যেটা ওদের রুজি রোজগার, আর সেটা তো করাই যায়, ওদেরকে তো একটু হেল্প করাই যায় না নিজেরা পার্টিসিপেট করে। তো চলো এবার আমিও ওদের সঙ্গে পার্টিসিপেট করতে থাকি ডান্সে। সাইডে মেয়েদেরকে সাজানো হচ্ছে, সেটাও পয়সা দিয়েই তোমাকে সাজতে হবে, 100 টাকা করে পার হেড। এদের গয়নাতে এদের শাড়ি দিয়ে তোমাকে সাজিয়ে দেবে, তারপর তুমি নাচে পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে? সেটা তোমার উপর ডিপেন্ড করছে। আমার বর এই দেখো ব্যাগ নিয়ে নিয়ে বেচারি কষ্ট করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি এদিকে এদের ওদের ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এখানে কুমোরের কাজ হচ্ছে, এখানেও টাকা ইনভেস্ট করতে হবে, তারপর তুমি মাটিতে হাত দিতে পারবে, মানে তুমি লাইফটাকে এনজয় করতে পারবে পয়সা দিয়ে, ওকে? তো এদের তো রুজি রোজগার এটাই, এখানে তো বলা কিছুই যাবে না। ধরো আমি না এই দোলনাটার মধ্যে দিয়ে ওই দিক দিয়ে দৌড়াবো, বুঝলে তো? একটু নিয়ে নেবে, ঠিক আছে? লম্বা করে না 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 পয়সা নেবো, বসে আছে দেখছো না। আমি তাকাও, তুমি কি আর বলবো, ঘুরতে গিয়ে আমার পয়সারও চিন্তা আছে, ঠিক আছে? তো পয়সা নেবে বলে আমি আর দোলনাতে চাপিনি, চেপেছি তো অবশ্যই, মানে একটুখানি চেপেছি আর কি। তো চলো এনজয় যেভাবে হোক করতে হবে। আর নেওয়া যাচ্ছে না, সূর্য একদম মাথার উপর উঠে গেছে, এখন প্রায় সকাল 10:30 বাজে, ঠিক আছে? আর দেখো কীরকম রোদ। তো দেখে নাও প্রাকৃতিক সৌন্দর্য, এরপরে আরও দেখাবো আর কি, অন্যান্য জায়গাকার সৌন্দর্য তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা এই ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ব্লগটা অবশ্যই দেখবে, আর পারলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো এখনকার মতন রাখছি, টাটা, বাই বাই।